তো এরপরে আমি তো বাড়ি চলে এসেছি, তো এরপরে রেডি হব এখন। তো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়ের লুকে। আর তোমাদেরকে আরও দেখাই, এই দেখো এই নিয়ে এসছি ফুল, এই হলুদের ওপর দেখো মাঝখানে একটু লাল আছে, আর তারপরে জিপসি নিয়ে এসেছি। তো এটা ডেকোরেশন করতে হবে এখন, আর অনেকটাই প্রায় অনেক দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে। এগুলো রেডি করব, আমি নিজে রেডি হব, তো অনেক কাজ। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্টে জানিও। আমি পার্লার থেকে না, নিজেই সেজেছি। আর খোপাটা একটু অ্যাভয়েড করে যাও, কেননা ফুল আমার কম পড়ে গিয়েছিল, সেই কারণে এরকম একটা লাগছে। তো জানি না কীরকম লাগছে। গিয়েছিলাম গোলাপ ফুল কিনতে, কিন্তু পাইনি, এই ফুলটাই পেয়েছিলাম শেষ পর্যন্তই, তাই ওটাই নিয়েছিলাম। তো কম পড়েছে, আর কিনতে যাওয়ারও টাইম ছিল না, তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো রেডি হয়ে গিয়েছি আমি, আর আমার সাথে চলে তো এসেছি বিয়ে বাড়িতে। তারপরে দেখো এখানে বরের গাড়িও রেডি হয়ে গিয়েছে, আর বরযাত্রী সবাই রেডি হয়ে গেছে, একসঙ্গেই সব বেরোবো। আর এটা হচ্ছে নিতবর। তো কিন্তু কত সুন্দর লাগছে ছোট্ট নিতবরটাকে দেখে, বেশ মালাও পরেছে, পাঞ্জাবি পরেছে, বেশ সুন্দর লাগছে। আর এই দেখো আমাদের সবাই, সব দেওররা কেমন সেজেছে একটু তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। আমার বর তো এতই ঠান্ডা ছিল, সেই কারণে না কেউ আর সোয়েটার জ্যাকেট কেউ খোলেনি, মানে এত ঠান্ডা ছিল তোমাদেরকে কি বলবো। তো দেখো আমি কিছু এখনো গায়ে দিইনি, তবে ঠান্ডা আমাকে ভালোই লাগছে। তো আমার বরের হাতে চাদর রয়েছে, ওটাই গায়ে দেবো, আর আসার সময় সোয়েটার পরে আসবো, প্রচুর ঠান্ডা। তো দেখো বর তো এখানে বিয়ে করতে বেরিয়ে যাচ্ছে। তো তারপরে তোমাদের সাথে একদম দেখা হবে একদম মেয়ের বাড়িতে গিয়ে। তো দেখো বর উঠে গেল এখানে, বরের সাথে আরও অনেকজন উঠলো, আর আমাদেরও গাড়ি একসাথেই সব ছাড়া হচ্ছে। বরযাত্রী আর বর একসাথেই আমরা ঢুকবো আর কি। তো আমাদের মোট 5টা গাড়ি ছিল। তো দেখো তোমরা দেখো সামনে 4টে যাচ্ছে, আর আমাদের গাড়িটা নিয়ে 5টা। তো ঘুরলেই দেখো সামনে 3-4টে বেরিয়ে গিয়েছে, আর আমরা লাস্টের গাড়িতে ছিলাম। তো এখানে চলে এসেছি বউয়ের বাড়িতে। তো দেখো এখানে লেখাই আছে অর্পিতা সঞ্জয়। তো এখানে বউয়ের নাম অর্পিতা। তো দুজনের শুভ পরিণয় আজকে। তো আমরা সবাই তত্ত্ব নিয়ে এন্ট্রি করছি, আর এন্ট্রি করার সময় ওটা না ভিডিওটা ক্যাপচার করা হয়নি, সবাই ফুল দিচ্ছিল আর চন্দনের ফোঁটা দিচ্ছিল, ছেলেদের চন্দনের ফোঁটা আর মেয়েদেরকে একটা করে গোলাপ ফুল দিচ্ছিল, বেশ ভালো লাগলো, মাথাতেও ফুল ছড়াচ্ছিল, এটাও বেশ ভালো লেগেছে। তো তারপরে এই তো এখানে বর চলে এসেছে, আর তারপরে দেখো সব মেয়েদের শালিদের সব নাচ একটু তোমরা দেখে নাও। প্রায় আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম ওখানে বরের সামনে, সবাই নাচানাচি করছিল। আর সত্যি কথা বলতে বিয়েবাড়ি মানে তো নাচ গান আনন্দ, এছাড়া তো বিয়েবাড়ি একদমই জমে না। তো যাই হোক 30 মিনিট পর আমাদের বর এসে বসলো বরের জায়গায়। তো আমরা সেটাই সবাই মিলে এসে বসিয়ে দিয়ে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো চলো তারপরে আমরা এখানে যাই বউ দেখতে, তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। তো চলো দেখা যাক বউ কেমন সেজেছে, আজকের নতুন বউ। তো এখানে সবাই ভিড় করে আছে, যেখানটায় বর বসেছিল ওখানটায় বউটা বসেছিল। তো বর যেহেতু এসে গেছে, মুখ তো দেখতে নেই, বিয়ের আগে নিয়ম, তো সেই কারণে বউ এখানে বাড়িতে চলে এসেছে, এটাই বউয়ের বাড়ি। তো দেখো কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে আজকে আমাদের ব্রাইডকে। তো আমি তো চলে আসলাম একটা ছবি তুলবো ওর সাথে, আর তার সাথে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম যে কেমন লাগছে। তো বলো আমাদের দুজনকে কেমন লাগছে। তো চলো তারপরে চলে গেছি স্টলে, এখানে পকোড়া, তারপর পকোড়া রয়েছে, ফুচকা রয়েছে, তো সবই একটু একটু করে খাবো। আর আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো বিয়েটা মনে হচ্ছে দেখা হবে না, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে পকোড়া খেয়ে আমি তো চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকাও আমি কিন্তু বেশি খাইনি, 2টো খেয়েছি। ওই আমার ভাগনা খাচ্ছিল, তার সাথেই ওরা জোর করছিল বলে খেয়েছি। আর তোমাদের দাদাভাই তো জাস্ট পকোড়াই খেয়েছে,
ফুচকা খাইনি। তো আমরা একদম রাতের খাবার খেয়ে নেবো বলে বেশি ফুচকাটাও খেলাম না। আর আমার খুবই ইচ্ছা করছিল খেতে, সেই কারণে জোর করে দুটো খেয়েছিলাম। তো তারপরে একদম চলে যাব মেন কোর্সে বসবো মেন খাবার খেতে। তো চলো তার আগে আরেকটা ফুচকা খেয়ে নিই। আর এত গান বাজছিল এখানে যেন শুধু মনটা নাচতে নাচতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু পার্টনার ছিল না মানে আমার নাচ করার, আর তোমাদের দাদাভাই ওইসব নাচ টাচ করতে পছন্দ করে না, খুব কম রিকোয়েস্ট করলে হয়তো করে। তো সেই কারণে আমি একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গা নাড়ানো গা দোলানো যেটা বলে আর কি, তো সেটাই করছিলাম। তো তারপর এখানে বড় নেই বউও নেই, সেই কারণে ফাঁকা একটু জায়গাটায় আমি একটু বসে বিয়ের মতো কনের মতো একটু পোজ দিতে লাগলাম, কটা ছবি তুললাম, তো তারপরে ভিডিও করলাম, তো তারপরে চলে এসেছি খাবার খেতে। তো চলো এখানে মোটামুটি ফাঁকাই রয়েছে, বেশি ভিড় হয়নি, তো বসে পড়েছি আমরা দুজনে, তো আস্তে আস্তে ভর্তি হবে। তো এই দেখো এটা হলো মেনু কার্ড, কী কী খাবার তোমরা এখানেই দেখে নাও। খাবার খেয়ে এসে এখানে দেখি যে বিয়ে তো শুরু হয়ে গেছে। তো রাত তো প্রায় হয়েছে, আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না, চলে যেতে হবে। তো তোমাদেরকে অতটা শেয়ার করতে পারলাম না। তো চলো একদম আমার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়িটার শুধু অবস্থাটা দেখো তোমরা, শুধু সেজে গুজে যাবো এটাই বেশ শুনতে ভালো লাগে। ড্রেসিং টেবিলের অবস্থা এই, আর আমার অবস্থা এই যে চাদর মুড়ি দিয়ে এই আর এই হলো চারিদিকে বিছানায়, ছি 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 ছি। আমাদের মতো তোমাদেরও কি এরকম হয় কমেন্টে জানিও তো যে আমারও যেরকম অবস্থায় ঘরদরের হয়ে থাকে তোমাদেরও কি হয়ে থাকে কোথাও রেডি হলে। আমার তো বাপের বাড়িতেও এরকম হতো, আর এই শ্বশুর বাড়িতে এসেও সে একই ব্যাপার। বাপের বাড়িতে মা হেল্প করতো, শ্বশুর বাড়িতে এই যে আমার বর হেল্প করে। তো বন্ধুরা সত্যি কথা বলতে যত প্রবলেম মেয়েদের, তার কারণ হলো দেখো এত কষ্ট করে সেজেগুজে গেলাম, আস্তে আস্তে কথা বলছি, তার কারণ আমার বর এখন ঘুমিয়ে পড়েছে। তো সেজে গুজে গোটা ঘর একদম তছনছ করে গেলাম বিয়েবাড়ি। তো তো বিয়েবাড়ি গেলাম, তারপরে আবার এসে একটা 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 করে সব খুলতে হবে। জুয়েলারি খোলো, এই যে খোঁপা দেখছো সেই খোঁপা খোলো, তার উপরে এই ভারী যে কাপড়, এই কাপড় খোলো, ঘর দর একদম অগোছালো। আর ছেলেদের জাস্ট একটা জামা কাপড় পরলাম, বিয়ে বাড়ি চলে গেলাম, এসে খুলে ফেলে দিলাম, বউ গুছিয়ে রাখবে। তো দেখো আমি আস্তে আস্তে ভিডিওটা করছি, তার কারণ হলো আমি তো মানে এসে একটা একটা করে খুলছি, ততক্ষণে আমার বর ওই দেখো ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণে বললাম এত ঘর দর মানে নিচেটা তোমাদেরকে তো দেখালামই কি অবস্থা। তো দেখো মানে ঘর দর তো যা অবস্থা হয়ে আছে বলার মতো না। তো আমি তাড়াতাড়ি চেঞ্জ করি, এখন বাজে রাত 2টো। তো আমি এখনো রেডি হব, চেঞ্জ করব, মেকআপ তুলবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে রিসেপশনের ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।